দেখো বন্ধুরা, এখানে আছে মিতাস ডে অর্থাৎ মিতার দিন। মিতা প্রতিদিন কিভাবে কাটায় সেটি আমরা এই পর্বে জানব। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রিড, পড়ো। তাহলে বন্ধুরা, এখানে আমরা মিতাকে দেখতে পাচ্ছি। মিতা প্রতিদিন কিভাবে কাটায় সেটি আমরা জানব। মিতা ইজ ইন ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। শি ওয়াশেস হার ফেস। সে তার মুখ ধৌত করে বা মুখ ধয়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে সকাল 7টায় সকালের নাস্তা করে। দেন শি ব্রাশেস হার টিথ। তারপর সে তার দাঁত মাজে। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে সকাল 9টায় বিদ্যালয়ে যায়। শি ওয়াক টু হার স্কুল। সে তার বিদ্যালয়ে হেঁটে যায়। শি ভিজিট হার গ্র্যান্ডফাদার অ্যাট 3 o'clock। সে বিকাল 3টায় তার দাদিমার সাথে সাক্ষাৎ করতে যায়। দেন মিতা রিটার্ন হোম অ্যাট 5 o'clock। তারপর মিতা বিকাল 5টায় বাড়িতে ফেরে। বন্ধুরা দেখো, এখানে যদি আমরা প্রতিটা ওয়ার্ডের বাংলা পড়ি, এখানে প্রথম সেন্টেন্স ছিল মিতা ইজ ইন ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। মিতা হচ্ছে এই মেয়েটির নাম। ক্লাস মানে হচ্ছে শ্রেণী, 4 মানে 4 বা চতুর্থ। শি মানে হচ্ছে সে। বন্ধুরা, ছেলেদের ক্ষেত্রে কিন্তু হি বসে আর মেয়েদের ক্ষেত্রে শি বসে। গেটস আপ মানে ঘুম থেকে ওঠা। বন্ধুরা দেখো, এখানে সাবজেক্ট কিন্তু শি, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে গেট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, গেটস। অ্যাট একটি প্রিপজিশন, অ্যাট সময় নির্দেশ করে। এখানে 6 মানে হচ্ছে 6, o'clock মানে সময়, 6 o'clock মানে 6টা। ওয়াশেস, ওয়াশেস মানে হচ্ছে ধৌত করা। এখানেও একইভাবে শি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ওয়াশের সাথে ইএস যুক্ত হয়েছে। হার মানে হচ্ছে তার, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল বা মুখ। হ্যাজ মানে হচ্ছে খাওয়া বোঝানো হয়েছে এখানে, তবে হ্যাজ মানে আসেও হয়। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। তারপর 7 মানে 7, 7 o'clock মানে সকাল 7টা। তাহলে শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। শি ওয়াশেস হার ফেস। সে তার মুখ ধয়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে সকাল 7টায় সকালের নাস্তা খায়। দেন মানে হচ্ছে তারপর, অর্থাৎ সকালের নাস্তা খাওয়ার পর। শি ব্রাশেস, ব্রাশেস মানে হচ্ছে মাজা। ব্রাশ এর সাথে ইএস যুক্ত হয়েছে। হার মানে তার, টিথ মানে হচ্ছে দাঁত। তাহলে দেন শি ব্রাশেস হার টিথ। তারপর সে তার দাঁত মাজে। গোস, গো মানে যাওয়া, তেমনি গোস মানেও যাওয়া। এখানে শি থাকায় গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। টু মানে হচ্ছে দিকে। স্কুল মানে বিদ্যালয়, এখানে বিদ্যালয়ের দিকে বোঝানো হয়েছে। অ্যাট একটি প্রিপজিশন, অ্যাট সময় নির্দেশ করে। এখানে 9 মানে 9, o'clock 9 o'clock মানে 9টা। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে সকাল 9টায় বিদ্যালয়ে যায়। ওয়াক মানে হচ্ছে হাঁটা। হার মানে তার, স্কুল মানে বিদ্যালয়। শি ওয়াক টু হার স্কুল। সে তার বিদ্যালয়ে হেঁটে যায়। শি ভিজিট, বন্ধুরা ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা সাক্ষাৎ করা। আর গ্র্যান্ডমাদার মানে হচ্ছে দাদিমা বা দাদি, অর্থাৎ তার দাদিমার কাছে সে সাক্ষাৎ করতে যায় বা কথা বলতে যায়। অ্যাট 3 o'clock অর্থাৎ বিকাল 3টায়। দেন তারপর মিতা রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, হোম অর্থাৎ বাড়িতে ফিরে আসে। অ্যাট
5 o'clock. মিতা রিটার্ন হোম অ্যাট 5 o'clock. মিতা বিকাল 5টায় বাড়িতে ফিরে আসে। অর্থাৎ মিতা প্রথম সকালে ওঠে, তারপরে তার মুখ ধৌত করে, তারপরে সে সকালের নাস্তা করে, তারপর তার দাঁত মাজে, তারপরে বিদ্যালয়ে যায়, তারপরে তার দাদিমার সাথে সাক্ষাৎ করতে যায় এবং তারপরে কিন্তু সে বাড়িতে ফিরে আসে। এখানে দেখো বন্ধুরা, মিতা কিন্তু প্রথমেই ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু সে দাঁত ব্রাশ করেছে। কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের দাঁত ব্রাশ করার নিয়ম কিন্তু 24 ঘন্টায় 2 বার দাঁত ব্রাশ করার নিয়ম, অর্থাৎ রাতে খাবারের পর এবং সকালে খাওয়ার পর। দেখো বন্ধুরা, বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য টাইম ইন নাম্বারস, সংখ্যায় সময় ব্যবহার করে। এখানে বন্ধুরা যেমন 5, 6 সংখ্যায় ব্যবহার করে আমরা সময় নির্দেশ করেছিলাম, এভাবে বাক্যগুলো নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে বলছে। ইউজ AM অর PM। এর আগে কিন্তু আমরা দেখেছি বন্ধুরা কোন সময় AM এবং কোন সময় PM বসে, তো এগুলো আমরা দেখব। দেখো বন্ধুরা, প্রথম সেন্টেন্স আছে মিতা গেটস আপ অ্যাট। বন্ধুরা, মিতা কখন ঘুম থেকে ওঠে? মিতা কিন্তু 6 AM অর্থাৎ সকাল 6টায় ঘুম থেকে ওঠে। আর বন্ধুরা, সকাল 6টা কিন্তু AM হবে। দ্বিতীয় সেন্টেন্স শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট। সে সকালের নাস্তা করে বা সকালের খাবার খায় 7 AM অর্থাৎ সকাল 7টায়। শি গোজ টু স্কুল অ্যাট। সে বিদ্যালয়ে যায় 9 AM অর্থাৎ সকাল 9টায় বিদ্যালয়ে যায়। শি ভিজিট হার গ্র্যান্ডফাদার অ্যাট। সে তার দাদিমার সাথে সাক্ষাৎ করতে যায় 3 PM অর্থাৎ বিকাল 3টায়। বন্ধুরা, দুপুর 12টার পর থেকে কিন্তু PM শুরু হয়। শি রিটার্ন হোম অ্যাট। সে বাড়িতে ফেরে 5 PM অর্থাৎ বিকাল 5টায়। বন্ধুরা, রাত 12টার পর থেকে দুপুর 12টার আগ পর্যন্ত হচ্ছে AM এবং দুপুর 12টার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত হচ্ছে PM। বন্ধুরা দেখো, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষার আলোচ্য বিষয়। সি টেলিং দ্য টাইম, সময় বলা। দেখো বন্ধুরা, এখানে একটি সেন্টেন্স আছে ইউজ অ্যাট উইথ টাইমস, সময়ের সাথে অ্যাট ব্যবহার করো। অর্থাৎ বন্ধুরা, যখন আমরা সময় বলবো সেক্ষেত্রে আমরা অ্যাট এই প্রিপজিশনটি ব্যবহার করব। এখানে আমরা একটি বিদ্যালয়ের ছবি দেখতে পাচ্ছি, বিদ্যালয়ের সামনে একটি বাংলাদেশের পতাকা দেয়া আছে। দেখো, এখানে স্কুলের সময় বলা হচ্ছে স্কুল বিগিন অ্যাট 7 AM। বিদ্যালয় শুরু হয় সকাল 7টায়। বিগিন মানে হচ্ছে বন্ধুরা শুরু করা বা শুরু হয়। এখানে বন্ধুরা দেখো, সময় আছে 7 AM অর্থাৎ সকাল 7টা, তার আগে কিন্তু অ্যাট প্রিপজিশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সময়ের আগে অ্যাট ব্যবহার করতে হয়। দেখো বন্ধুরা, এখানে আছে মাই ডে মানে আমার দিন, মাই মানে আমার, ডে মানে হচ্ছে দিন। এর আগে আমরা মিতার দিন পড়েছি, অর্থাৎ মিতা তার দিনগুলো কিভাবে কাটায়। এখন আমরা আমাদের দিন কিভাবে কাটায় তার প্রশ্ন এবং উত্তর দেব। দেখো বন্ধুরা, এতে আছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করে। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিলেই কিন্তু আমরা আমাদের সম্পর্কে উত্তর দিতে পারবো। প্রথম কোয়েশ্চেন আছে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। দ্বিতীয় কোয়েশ্চেন হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন সকালের নাস্তা করো। তৃতীয় সেন্টেন্স হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কখন বিদ্যালয়ে যাও। হোয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাড়িতে ফেরো। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন বিছানায় যাও অর্থাৎ ঘুমাতে যাও। আমরা এখন আমাদের মতো একটি সময় লিখে উত্তর দিচ্ছি। বন্ধুরা দেখো, প্রথম প্রশ্নটি ছিল হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। এর অ্যান্সার আমরা দিতে পারি I get up at 7 o'clock, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। When do you breakfast,
তুমি কখন সকালের খাবার খাও? I have breakfast at 8 o'clock. আমি সকাল 8টায় সকালের খাবার খাই। What time do you go to school? তুমি কখন বিদ্যালয়ে যাও? I go to school at 9 o'clock. আমি সকাল 9টায় বিদ্যালয়ে যাই। When do you return home? তুমি কখন বাড়ি ফেরো? I return home at 4 o'clock. আমি বিকাল 4টায় বাড়ি ফিরি। What time do you go to bed? তুমি কখন ঘুমাতে যাও? I go to bed at 10 o'clock. আমি রাত 10টায় ঘুমাতে যাই। বন্ধুরা এভাবে কিন্তু আমরা কোশ্চেনগুলোর উত্তর দিয়েছি। তোমরা এই কাজগুলো কখন করো সেই টাইম অনুযায়ী কিন্তু তোমরা এই সময়টি দিতে পারো। দেখো বন্ধুরা বিতে আছে রাইট এ শর্ট কম্পোজিশন। বন্ধুরা শর্ট কম্পোজিশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রচনা। শর্ট মানে সংক্ষিপ্ত আর কম্পোজিশন মানে রচনা। অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন, তোমার প্রতিদিনের কাজকর্ম নিয়ে। বন্ধুরা রাইট মানে হচ্ছে লেখা, শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, কম্পোজিশন মানে রচনা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর মানে তোমার, ডেইলি মানে হচ্ছে প্রতিদিনের বা নিয়মিত, রুটিন মানে হচ্ছে রুটিন বা কাজকর্মের তালিকা বা সূচি। অর্থাৎ তুমি কোন সময় কি কাজ করো সেটি নিয়েই তোমাকে একটি শর্ট কম্পোজিশন অর্থাৎ সংক্ষিপ্ত রচনা লিখতে বলছে। ইউজ ইয়োর অ্যান্সার ফ্রম অ্যাক্টিভিটি এ, কার্যক্রম এ এর উত্তরগুলো ব্যবহার করে। অর্থাৎ বন্ধুরা এই কার্যক্রম এ অ্যাক্টিভিটি এ তে যে উত্তরগুলো দিয়েছিলাম সেগুলো ব্যবহার করে কিন্তু তুমি শর্ট কম্পোজিশন অর্থাৎ সংক্ষিপ্ত রচনা লিখতে পারো। তো সেটি আমরা এখন লিখব। এখানে আমরা লিখেছি অর্থাৎ অ্যাক্টিভিটি এ এর অ্যান্সারগুলো ব্যবহার করে। মাই ডেইলি রুটিন, আমার প্রতিদিনের কার্যক্রমের তালিকা। আই গেট আপ অ্যাট 7 o'clock. I have breakfast at 8 o'clock. I go to school at 9 o'clock. I return home at 4 o'clock. I go to bed at 10 o'clock. তারপর দেখো বন্ধুরা সিতে আছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ। রিড ইয়োর শর্ট কম্পোজিশন, তোমার সংক্ষিপ্ত রচনাটি পড়ো। টু এ পার্টনার, একজন সঙ্গীর সাথে। ইজ ইয়োর ইনফরমেশন সেম অর ডিফারেন্ট, তোমার তথ্যগুলো একই বা ভিন্ন। বন্ধুরা ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, সেম মানে হচ্ছে একই, অর মানে অথবা, ডিফারেন্ট মানে ভিন্ন। অর্থাৎ এর আগে আমরা মিতার ডেতে তার রুটিনে যেই সময়গুলো দেখেছি আমাদের রুটিনের সময়গুলো কি ভিন্ন নাকি একই? বন্ধুরা আমাদের রুটিনের সময়গুলো কিন্তু কিছুটা ভিন্ন ছিল, তাহলে এটি কিন্তু ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।